এবারই প্রথম? প্রথমবারই এত ভালো সফলতা? সব কিছু ভগবানের দান। এবং একটা সময় মাচা ভেঙে পড়ে শুধুমাত্র এই চাল কুমড়ার ওজনে। হ্যাঁ, প্রচুর টমেটো খেতে খেতে আর খেতে পাচ্ছি না। ভাইকেও দিয়েছিলাম। পাট হয়েছে, করছিও মোটামুটি চাষ, তো পাট খেয়েও আমরা মোটামুটি সন্তুষ্ট। গাছ আমার কাছে মনে হচ্ছিল যে মেরে ফেলবো, এটা খুব খারাপ লাগে। কুইন্সের বেলরোজ থেকে প্রবাস কৃষির নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। আজ আমি প্রবাস কৃষি নিয়ে কথা বলবো, কিন্তু আমার চারপাশের অবস্থা দেখে আপনার মনে হবে না যে আমি প্রবাসে আছি। অন্তত আমার কাছে মনে হয়নি এই কৃষি ক্ষেতে আসার পর। এখানকার যে অবস্থা দেখেন, কি সুন্দর করে প্লট ভাগ করে যিনি এখানে কৃষি কাজ করেছেন তিনি সবজি ফলিয়েছেন। এই পাশটায় দেখতে পাচ্ছ যে কি সুন্দর করে পাট শাক লাগিয়েছেন। আবার এই পাশটাতে আমি দেখছি কাঁচা মরিচ, এবং এই যে বললাম প্লট ভাগ করে কৃষিকাজ করা হয়েছে, পাশাপাশি সুন্দর সড়ক তৈরি করা হয়েছে। অর্থাৎ যিনি এই গাছগুলোর যত্ন নেবেন তারা এখানে হাঁটার পথ তৈরি করেছেন। এত চমৎকার, এত পরিকল্পিত বাগান কারা করেছেন তাদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি এসেছি এটিভি ইউএসএ থেকে প্রবাস কৃষি নিয়ে কথা বলার জন্য। আপনার বাগান দেখে আমি যথারীতি মুগ্ধ। একটু বলবেন আপনার পরিচয় এবং নাম? আমার নাম নন্দ সিনহা, এটা বেলরোজ কুইন্স। আপনি তো একাই কাজ করেন, আপনার সঙ্গেও তো একজন আছেন যিনি এই যত্ন করে এই গাছ। আমি আসলে একাই করি নাই, এটা আমার বউ, তার অবদানে বেশি, সে বেশি সবকিছু সে করছে আর কি। আমি তাকে শুধু এবার একটু তাহলে আপনার নামটাও জানি। আমার নাম স্বরলিপি সিনহা। ওকে, কত বছর ধরে এভাবে গাছ বা সবজি লাগাচ্ছেন? আমি 1 বছর, এবারে ফার্স্ট। এবারই প্রথম? প্রথমবারই এত ভালো সফলতা? সব কিছু ভগবানের দান। আচ্ছা, আমি একটু দেখবো ঘুরে ঘুরে যে আসলে কি কি লাগিয়েছেন, কি কি ফলিয়েছেন। যেটা হলো চাল কুমড়া বলে এটাকে। এবার চাল কুমড়া কেমন হয়েছে? চাল কুমড়া হয়েছিল, হ্যাঁ, এরকম 4-5টা হয়েছিল। একদিন বাতাসে এই মাচাটা ভেঙে গেছিল। তো 3টা এইরকম এই যে আমি বড় সাইজের চাল কুমড়া দেখতে পাচ্ছি, এরকম 4-5টা হয়েছিল। হ্যাঁ, এবং একটা সময় মাচা ভেঙে পড়ে শুধুমাত্র এই চাল কুমড়ার ওজনে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমি চাল কুমড়া খুব একটা দেখতে পাচ্ছি না, শুধু অল্প কয়েকটা লতা আছে। গাছ এরই মধ্যে বৃদ্ধ হয়ে গেছে। এটাই মনে হয় সবশেষ ফলন। এটা হলো মিষ্টি কুমড়া। হ্যাঁ, মোটামুটি বেশ কয়েকটা আছে, এখন 4টা আছে। ও, এখনো 1 2 3 4 4টা মিষ্টি কুমড়া আছে। তার মানে মাথার উপরেও মিষ্টি কুমড়া আছে এবং নিচেও আছে। হ্যাঁ, নিচেও ধরেছে একটা, ওই যে দেখতেছেন। হ্যাঁ, মাটিতে, অর্থাৎ বা গ্রামে যেমন বাংলাদেশে যেমন মাটিতে শুয়ে দেওয়া হয় গাছ, সেটাও করেছেন। আর মাচার উপরেও আছে। লাউ কেমন ছিল এবার? লাউ মোটামুটি এখনো দেখা যাচ্ছে বেশ কয়েকটা আছে। প্রথমে আরো ছিল 10-15টার মতো আমরা অলরেডি তুলে ফেলেছেন। আর বাকি এখন নাকি কয়েকটা আছে। আর সব কি এরকম গোল লাউই হয়েছে এবার? হ্যাঁ, গোল না, ম্যাক্সিমাম গোল। কয়েকটা লম্বা ছিল, লম্বা খুব কম আর কি, 2-3টা ছিল। 3টা ছিল লম্বা। লম্বাগুলো বেশি ফলে। 2 জাতের লাগিয়েছেন, এর মধ্যে শুধু গোলটাই বেশি হয়েছে। শিম তো মনে হয় বেশ কয়েকটা ভাগে লাগিয়েছেন। হ্যাঁ, শিম এই পাশে লাগিয়েছে, ওটা বরবটি। হ্যাঁ, ওই পাশে করলা লাগিয়েছে। শিম আবার ওই পাশেও আছে। বরবটিটা একটু দেখি, আমরা বরবটি দেখি, কারণ আমি এবার যেসব বাড়িতে গিয়েছি খুব বেশি বরবটি আমি আসলে দেখিনি। মানে ফলনটা মনে হয় কম ছিল বরবটির। না, আমাদের প্রথম হিসাবে অনেক ভালোই হয়েছে। আমরা অনেকবার তুলেছি, খেয়েছি আমরা। সন্তুষ্টি আছে আপনার মধ্যে আর কি, যে প্রথমবার হিসেবে ভালোই হয়েছে, তাই তো? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছি এই পাশটাতে হচ্ছে করলার মাচা, এবং সে মাচাটাও বেশ চমৎকার, কাঠ দিয়ে তৈরি করা, না? হ্যাঁ, যে কাঠ, উপরটা কাঠ, নিচে মেটাল আর কি। ও, এবার কি পরিমাণ করলা হয়েছিল? করলা প্রচুর হয়েছিল, ভালোই প্রচুর হয়েছে। আমরা এখন লাস্টের দিকে। আর আপনার পেছনের জায়গাটা বেশ বড়। হ্যাঁ, পর্যাপ্ত ব্যবহার করা হয়েছে জায়গাটুকুর। মানে
এই পাশটা তো আমরা দেখছি করলা, আর মাথার উপরে তো লাউ। এইবার আমি যদি একটু প্লট ভাগ করে যদি দেখাই, দর্শক এই পাশে হচ্ছে দুই ধরনের টমেটো দেখতে পাচ্ছি, একটা বড় জাতের আবার একটা চেরি টমেটো, তাই তো? হ্যাঁ, টমেটোর ফলন কেমন ছিল? প্রচুর টমেটো খেতে খেতে আর খেতে পাচ্ছি না, এত বেশি? এত বেশি, যে আসতেছে সেই মনে হয় 10-15টা করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, লাগিয়েছিলেন কবে, কোন মাসে? জুনে। জুনের প্রথম দিকেই, আর ফলন আসা শুরু করে জুনের শেষের দিকে ফলন হয়ে পরেই গেছে। মোটামুটি ফল শুরু হয়ে গেছে। আমার কাছে খুবই ভালো লাগছে। এই পাশ থেকে যদি আসি, যে সব থেকে বেশি ভাল লাগে এটা দেখে যে চেরি টমেটো একদম লাল টকটকে হয়ে গাছে ঝুলে আছে। এত চমৎকার করে আমি কোথাও পাট গাছ লাগাতে দেখিনি। হ্যাঁ, পাট গাছ অনেকেই লাগিয়েছেন পাট শাক খাওয়ার জন্য, কিন্তু এই যে এত চমৎকার করে প্লট ভাগ করে দেয়া, এখানে একটু বড় হয়ে গিয়েছে, এটা আরেকটু বড়, আবার এই পাশে আবার দেখতে পাচ্ছি কিছু একদমই নতুন লাগানো হয়েছে মনে হচ্ছে। তো এখানে নতুন করে পাট কেন লাগালেন? না, এখানে আমি লাগিয়েছিলাম ডাটা, দেশি ডাটা, বা যেটা বাংলাদেশে বড়, অনেক বড় হয়, অনেক মোটা হয়, সেটা লাগানো ছিল। সেটা আমি খেয়ে সবাইকে দিয়ে ভাবছিলাম যে জায়গাটা কি করব, এখন তো সময় আছে, এই জন্য নতুন করে পাট শাক লাগিয়ে দিয়েছি। তো আপনার মনে হয় আমি দেখছি এই একটা প্লট 2, 3, এখানে 4, 5, 6 না, পাটের হিসাব করতে গেলে তো 5-6টা প্লটের পাট লাগিয়েছেন। এত পাট লাগিয়েছেন, আর তাহলে তো অনেক মানুষকে দেয়া লাগছে। হ্যাঁ, অনেক মানুষ নিয়েছে। হ্যাঁ, ভাইকেও দিয়েছিলাম। আমরা একটু শাক, যেহেতু আমরা বাংলাদেশে আসছি, আমরা শাকসবজি খেতে একটু বেশি পছন্দ করি। হ্যাঁ, এই জন্য সেই আর এখানে এসে শাকটাই আমরা একটু বেশি মিস করি, খুব একটা পাওয়া যায় না। আমরা যে শাক পছন্দ করি, গ্রোসারিতে গেলে যে শাক পাওয়া যায় সেটা আমরা অনেকে চিনিও না। এমন জাতের পাওয়া যায় যেটা আমরা আসলে খেতে অভ্যস্ত না। তো এবার সেই অনুপাতে পাট হয়েছে, করছি মোটামুটি চাষ, তো পাট খেয়েও আমরা মোটামুটি সন্তুষ্ট যে অনেক খেতে পেরেছি। এবং পাশাপাশি দেখছি যে পাটের একদম বীজও হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা বীজের জন্য রাখা হয়েছে, পরবর্তীতে এই বীজগুলো সংরক্ষণ করে পরবর্তী বছরে আমরা যাতে আবার নতুন পাটের বীজ লাগাতে পারি। পরবর্তী বছর তো আমার মনে হচ্ছে আপনি মানে কয়েক একর জায়গা জুড়ে পাট লাগাতে পারবেন, যে পরিমাণে আমি পাটের বীজ দেখতে পাচ্ছি। কাঁচামরিচ কম বেশি অনেকেই করেন, অনেক বাসায় আমি পেয়েছি, কিন্তু এরকম এত বড় আকারের ক্ষেত করে 1, 2, 3 প্লট কাঁচামরিচ করেছেন। এই এত কাঁচামরিচ করার পেছনে আবার কারণ কি? না, আমি বীজ যখন ফেলেছিলাম তখন বুঝতে পারিনি যে এতগুলো হয়ে যাবে। তো সবাইকে দিয়ে অবশিষ্ট যা ছিল সবাইকে দিয়েছি, যা লাগিয়েছিলাম আমি। তো একটাও গাছ আমার কাছে মনে হচ্ছিল যে মেরে ফেলবো, এটা খুব খারাপ লাগে। যেহেতু হয়ে গেছে, মানে আমার জায়গাও আছে প্রচুর, ভাবছিলাম যে লেগে দিলে হয়ে যাবে, মরিচ হয়ে গেলে কেউ নিতে পারবে। আমার মনে হচ্ছে তো এবার এত বেশি মরিচ হবে দর্শক, কাঁচা মরিচ খাওয়ার পর সেটা যেগুলো শুকিয়ে যাবে, সেখান থেকে গুঁড়া করে মনে হয় আপনি আগামী বছরের জন্য শুকনা মরিচ, গুঁড়া মরিচ পেয়ে যাবেন, এত বেশি পরিমাণ। এবার ডাটা কেমন হয়েছিল? ডাটা প্রচুর হয়েছে, দেখুন অবশিষ্ট 4টা রেখেছি বীজ করার জন্য। 1, 2, 3, 4টা রেখেছেন বীজ করার জন্য, এবং দেখছি যে না বেশ ফুলে ফেপে উঠেছে, অনেক বীজ হবে, গুঁড়ি বীজ। শিম লাগিয়েছেন বেশ কয়েকটা ভাগে, এটাও একটা ভাগ? এটা একটা ভাগ, একটা লাল শিম বলে, আমি জানি না এর আসল নাম কি। আচ্ছা, আমরা কালার দেখে বলতেছি এটা লাল, এজন্য লাল শিম বলতেছি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই এত কষ্ট করে এই যে সবজি লাগাচ্ছেন, তা নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম খুবই মানে মাছ মাংস, মানে মাংসের উপরে তারা খুব সবজি খেতেই চান। আমি দেখছি আপনার সঙ্গে আপনার সন্তান আছে, ওর নাম একটু জানতে চাই। তোমার নাম কি? আমার নাম জয়শ্রী সিনহা। জয়শ্রী সিনহা, খুবই সুন্দর নাম। এই যে এত সুন্দর সবজি, তুমি কি আসলে সবজি খাও? সবজি আমি খাই। তোমার পছন্দ? পছন্দ। আচ্ছা, একটা তো বাইরে থেকে কিনে আনে, আর যেটা হচ্ছে বলছিল যে এবারই তোমরা লাগিয়েছো, এই তোমাদের লাগানো সবজিগুলো তোমার কাছে কেমন লাগে, কতটা সুস্বাদু? বেশি। বেশি? তুমি কি গাছের যত্ন নাও? হ্যাঁ। গাছের যত্ন কিভাবে নিতে হয় বলো তো? মাঝে মাঝে জল দিতে হয়। আচ্ছা, খুবই ভালো লাগলো যে আপনার সন্তান যে
শাকসবজি খায়। নতুন প্রজন্মকে কেউ শাকসবজি খাওয়ানোতে অভ্যস্ত করা আমরা বন্ধই করে দিয়েছি, সবাই হচ্ছে শুধু মাংস। এই পাশটাতে কচু গাছ। হ্যাঁ, কচু গাছ লাগিয়েছি। কি কচু এটা? আমি জানি না, এগুলোর নাম জানি না, মানে মুখী কচু বলে। আমি বাজার থেকে নিয়ে এসে মুখিটা কয়েকদিন রেখে যখন ওটার বীজ গজায় তখন আমি লেগে দিয়েছিলাম। আচ্ছা, কচু কেমন লাগিয়েছেন? ওই মাথা থেকে শুরু করে প্রায় 25টা মনে হয় লাগিয়েছি। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি একদমই ভিন্ন একটা সবজি, এটা কি? এটা বলে কেল। হ্যাঁ, আমরা কেলই বলি। এটা আসলে এটা আমাদের বাংলাদেশে এখন হয় কিনা জানি না, এখানেই হয়, এটা আমেরিকানদের। এটা খুব ভালো শাক। ও, এটা শাক। শুধু শাক খেতে হয়? হ্যাঁ, শুধু শাক খেতে হয়। শাক রান্নার সিস্টেম কি? কোন শাক বাংলাদেশের কোন শাকের সাথে মিলে? এটা কুচি কুচি করে, হ্যাঁ, কুচি কুচি করে কেটে তারপর সিদ্ধ করে ভাপ দিলেই বেশ ভালো হয়। স্বাদ কেমন? না, এটা আমরা বাংলাদেশিরা হিসেবে এটা শাক হিসেবে খাই, কিন্তু এদেশিরা যারা বিদেশি তারা এটা ব্লেন্ড করে জুস করে খায়। ও আচ্ছা। ফল কিছু, আপেল, গ্রেপ সবকিছু মিলে এটা জুস করে খায়। ধনে পাতা তো অনেক হয়েছিল, এখন সবগুলো দিয়ে কি একদম শুকায় ফেলা হবে? এটা বীজ করানোর জন্য এটা রেখেছিলাম, এখন বীজ হয়ে গেছে, এটা তুলে আবার নেক্সট ইয়ারে লাগাবো। যত্ন আসলে আমার বউয়ে বেশি করে। আমি ওই যে কাজ থেকে আসা, কাজের পরে যেটুকু সময় পাই তাকে হেল্প করি। অন্য সময় সে দেখা যায় যে সব কিছু সেই করে, জল দেওয়া থেকে অন্যান্য নিড়ানি থেকে সব কিছু সেই যত্ন করছে বেশি। ওকে, তো আপনার কাজগুলো কি? আমি তাকে শুধু হেল্প করছি। বাজার থেকে যেমন হোম ডিপো থেকে প্রথমে মাটি সার কিনে এনে দেওয়া, তারপর মাচার জন্য মাচার যে কাঠগুলা হোম ডিপো থেকে কিনে এনে দিয়েছি, আর বাকিগুলা সেই মোটামুটি সে নিজেই বেশিরভাগ সেই করছে। তারই অবদান বেশি, আমার বইয়ের অবদান বেশি। তো এই যে কৃষির প্রতি এত ভালোবাসা তৈরি হওয়ার পেছনে কারণ কি আপনার? কারণ আমার শখ আছিল যে একটা গার্ডেনিং করার। তো ভেবেছিলাম বাড়ি কেনার আগেই আমার মনের মধ্যে স্বপ্ন ছিল যে আমার জন্য পিছনে অনেকটা জায়গা থাকে, আমি যেন বাগান করতে পারি। হ্যাঁ, বাড়িতে বসে কতক্ষণ থাকতে ভালো লাগে না বলে আমার ছোটোবেলা থেকে শখ যে কিছু না কিছু একটা করার। তো যাই হোক, এবার আমার শখ পূরণ হয়েছে। তো জায়গা ছিল প্রচুর, লাগিয়েছি প্রথমবার, জানি না কেমন হয়েছে। ওকে, আর এই যে এই সময়টা মানে নিজের কাছে খুব কষ্ট হয় না? যে অনেকেই তো পরিশ্রম হয়ে যায়, করতে চায় না। আপনি কিভাবে এটাকে মানিয়ে নেন? ঘরের কাজ পাশাপাশি এটা? না, ঘরের কাজে আর বাইরের কাজে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমার মা আছে সাথে, আমার শাশুড়ি আছে, ওনারা টুকটাক আমাকে হেল্প করে। কুইন্সের বেলরোজ থেকে প্রবাস কৃষির এই পর্বে আমরা স্বরলিপি সিনহা এবং নন্দ সিনহার যে বাগান সেটি তুলে ধরলাম। এই আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুল করবেন না। তবে হ্যাঁ, আপনাদের নিজেদেরও যদি এরকম সাজানো গোছানো ছোট্ট ছিমছাম বাগান থেকে থাকে তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। প্রবাস কৃষি চলে আসবে আপনার আগেরাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএর। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।